আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিডিও এডিটিং ফ্রি কোর্সের চতুর্থ ক্লাস। আজকে আমরা আলোচনা করব। আজকের ক্লাসে থাকছে দুটি বিষয় নিয়ে, যে দুটি বিষয় আসলে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটি হচ্ছে ভিডিও ট্রিম। ভিডিও ট্রিমটি হচ্ছে আপনি যখন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার একাধিক যে ফুটেজগুলো থাকবে, সেই ফুটেজগুলোকে আপনাকে কিছু অংশ রেখে দিতে হবে আর কিছু অংশ কেটে দিতে হবে। আপনার প্রয়োজনীয় অংশটুকু রেখে বাকি অংশটুকু ফেলে দিতে হবে। এমন অসংখ্য ফুটেজ থাকবে। সেই ফুটেজ থেকে আপনি কিভাবে প্রয়োজনীয় অংশগুলো রেখে বাকি আননেসেসারি অপশনগুলো ফেলে দিবেন, সেটাই আপনার এই ভিডিও ট্রিমের কাজ। তারপরে দেখব রেজর টুল। রেজর টুলের কাজ কি? রেজর টুল একটি গুরুত্বপূর্ণ টুল। এই টুলের কাজ হচ্ছে আপনি এই ভিডিও ট্রিম এবং রেজর টুলের দুটি একটি সম্পর্ক আছে। সেটি হচ্ছে ট্রিম হচ্ছে আপনার ওইটাকে অতিরিক্ত জায়গাটাকে কেটে ফেলে দেওয়া। রেজর টুলের কাজও কিন্তু সেম, তবে এর মধ্যে একটা ডিফারেন্ট আছে। সেই পার্থক্যটা আমরা এখন ফিজিক্যালি দেখব। এ হচ্ছে আমাদের টাইমলাইনে দুইটা ফুটেজ আমাদের রাখা আছে। এই দুইটা ফুটেজের মধ্যে, যেমন ধরুন আমি যদি একটি ভিডিও প্লে করি, ধরুন এটি আমার হচ্ছে এই ফুটেজটি। এখন এই ফুটেজটি আমি যখন শ্যুট করেছি, তখন কিন্তু কিছু অংশ আমার প্রয়োজন ছাড়াই কিন্তু রেকর্ড হয়েছে, আর কিছু অংশ আমাকে রাখতে হবে, যেটা আমার যেই মূল থিম সেটা আমাকে রেখে দিতে হবে। সেখান থেকে এটা আমি কেটে ফেলে দিব। যেমন ধরুন আমি প্রথমতে ভিডিও ট্রিম নিয়ে আলোচনা করি। যেমন ধরুন আমাদের এই ভিডিওটা আমি প্লে করব। ধরুন আমার ভিডিওটি এখান থেকে প্লে হবে। আমার এই পূর্বের যে অংশটুকু রয়েছে, এই অংশটি আমার লাগবে না, আমি এটাকে কেটে ফেলে দিব। তাহলে সুন্দর একটা সিস্টেম আছে ভিডিও ট্রিম বলতে। আমি যখন এই বাম পাশে ভিডিওর প্রথম দিকে আমি যখন আমার কার্সরটি নিয়ে যাচ্ছি, সেখানে একটি তীর চিহ্ন, একটি চিহ্ন শো করতেছে। হ্যাঁ, এটি ধরে আমি যদি লেফট বাটন চেপে আমি এভাবে মুভ করি, তাহলে দেখবেন আমার সেই ভিডিওটি কিন্তু এই অংশটুকু কিন্তু মাইনাস হয়ে গিয়েছে, অর্থাৎ এই অংশটুকু আমি ফেলে দিয়েছি। তো এখন আমার এই অংশটুকু আমি কেটে ফেলে দিলাম। তারপরে আমি যদি আমার পিছন থেকে, অর্থাৎ আমি যদি আমার ভিডিওর লাস্ট দিকে যদি আমি কিছু অংশ বাদ দিতে চাই, অর্থাৎ আমি এই অংশটুকু কেটে ফেলার পরে আমার ভিডিওটি ওপেন হচ্ছে এখান থেকে। হ্যাঁ, আমি যদি আর একটু টেনে দিই, যদি এই পর্যন্ত রেখে আমি বাকিটুকু কেটে দিতে চাই, তাহলে আমি এখান থেকেও সেম ভাবে কার্সর রাখার পরে এখানে একটা তীর চিহ্ন শো করবে, আমি এটাকে ধরে এই পর্যন্ত এনে ছেড়ে দিব। অর্থাৎ আমার ভিডিওর এই অংশটুকু আমি ফেলে দিলাম, এই অংশটুকু ফেলে দিলাম। এখন এইটার কাজটা আমরা দেখলাম। হ্যাঁ, এ হচ্ছে আমার ফুটেজটা, মানে বর্তমান এই ফুটেজটা আমার আছে। তারপর আমরা এই ফুটেজটা দেখবো একটু। যেমন ধরুন আমি এই ফুটেজটা যদি আমি প্লে করি, হ্যাঁ, আমার এই ফুটেজটা এখান থেকে শুরু হয়েছে। আমি ধরুন আমার এই পর্যন্ত আমি ফেলে দিতে চাচ্ছি, অর্থাৎ আমার ভিডিওটি আমার এই পর্যন্ত রাখবো আর এই অংশটুকু আমি ফেলে দিব। তাহলে এখন আমি ভিডিও ট্রিমিং এর যে অপশনটা আমরা দেখলাম প্রথম ফুটেজে, এই ফুটেজে আমরা দেখব কিভাবে রেজর টুলের কাজ করতে হয়। আর একটি কথা, আপনি যখন প্রজেক্টে বা ভিডিও এডিটিং সফটওয়্যারে কাজ করবেন, তখন মাঝে মাঝে আপনি কন্ট্রোল-এস দিয়ে আপনার প্রজেক্টটাকে সেভ দিয়ে রাখবেন। তাহলে আপনার সুবিধা হচ্ছে, আপনার এই প্রজেক্টটি সেভ হয়ে থাকলেও কোনো কারণে লোডশেডিং অথবা কোনো যদি আপনার কম্পিউটারও যদি হ্যাংও হয়ে যায়, তবে আপনি সেই এটি পাবেন, সেই পরবর্তী সেই প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি বাম পাশে যে আমাদের টুল মেনুটি রয়েছে, টুলবার, যাকে আমরা আপনার এই টুলবারের সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছিলাম।
টুলবারে কিন্তু অনেকগুলো টুল রয়েছে। আমি বলেছিলাম যে পর্যায়ক্রমে আমরা এই টুলগুলোর ব্যবহার জানবো। তো আমি যখন এই যে এখানে একটা কার্সর রয়েছে, আমি এখানে রাখার পরে কিন্তু আমার মাউস রাখার পরে দেখতে পাচ্ছেন একটা লেখা আসছে যে রেজর টুল নামে একটা অপশন আছে। এই যে রেজর টুলটা, এটা কাজ গেম, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি ঠিক এই দাড়ি বরাবর এনে আমি এখানে যদি এনে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা আবার এই সিলেক্টে যাব। ক্লিক করার পর আপনি যদি মুভ করেন, দেখুন ভিডিওটা আপনার কেটে গিয়েছে, আপনার দুইটা অংশে বিভক্ত হয়ে গিয়েছে। অর্থাৎ এ হচ্ছে আপনার মূল ভিডিওটা, এটাও একটা ভিডিও, কিন্তু আপনি চাচ্ছিলেন এই ভিডিওটা রাখতে আর এই ভিডিওটা ফেলে দিতে। সুতরাং আমি এই ভিডিও থেকে এই ভিডিওটা আলাদা করে ফেলছি। আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারেন। আমরা ডিলিট করে দিলাম। এখন আমার ফুটেজটা থাকলো এইটা, এই ফুটেজটা আমার থাকলো। আমি যদি এখন ফুটেজটা প্লে করি, প্লে করার পরে আমরা এখান থেকে ভিডিওটি দেখতে পাবো। আপনার প্রয়োজনে আপনি যদি মাঝখান থেকেও যদি কোনো অংশ বাদ দিতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি দিতে পারবেন। সেমভাবে রেজর টুল ইউজ করবেন, এখান থেকে ক্লিক করে এখান পর্যন্ত ক্লিক করবেন। তারপরে আপনার এই অংশটুকু ধরেন মাঝখানে বাদ দিতে চাইছেন, তো এইখান থেকেও আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সিলেক্ট অপশনে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন আমরা এই অংশটাকে মুভ করব, এই অংশটাকে মুভ করব। আমার এই ছোট্ট ফুটেজটি কিন্তু 3টে অংশে বিভক্ত হয়েছে। আমরা চাচ্ছিলাম যে এই অংশটা ফেলে দিব, আমার এই অংশটা অপ্রয়োজনীয়, আমরা রাখবো না। তা আমরা এই অংশটাকে সিলেক্ট করে আমরা ব্যাক স্পেস দিয়ে অথবা ডিলিট অপশন দিয়ে ডিলিট করে দিতে পারবো। তো আমার ফুটেজটি এখন এই প্রয়োজনীয় ফুটেজটা হচ্ছে আমার এটা, আমি এটাকে টেনে দুটো একসাথে জোড়া লাগিয়ে দিব। এখন আরেকটি বিষয় জানা দরকার, এখন যদি আমার এই ভিডিওটি আমি যখন নিয়ে কাজ করব, তখন এই ভিডিওটি কিন্তু আমাকে এভাবে মুভ করতে হবে, বা আমি এটাকে যখন এটার সাথে লাগাবো তখন ভিডিওটি কিন্তু আলাদা আলাদা বিভক্ত হয়ে যাচ্ছে, বারবার টেনে টেনে আমাদেরকে আনতে হচ্ছে। সেক্ষেত্রে দুইটা ভিডিও কিন্তু আমি একসাথে করে ফেলতে পারি। কিভাবে সেটা? আমরা এই দুইটা ভিডিওকে এভাবে সিলেক্ট করব, ভিডিওর উপরে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এই অপশনটা আসবে, এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ নামে একটা অপশন আছে। আমরা যদি গ্রুপে ক্লিক করে দিই, তখন আমাদের এই ভিডিওটি কিন্তু একটি গ্রুপে পরিণত হয়েছে। যেমন ধরুন আমি যদি এই ভিডিওটি এখন মুভ করি, দেখতে পাচ্ছেন যে আমার টোটাল ফুটেজটাই কিন্তু এখন মুভ হচ্ছে। হ্যাঁ, আমরা এর আগে দেখেছিলাম যে একটা ভিডিও টানলে কিন্তু একটাই আলাদা হয়ে যেত আর একটা থেকে যেত। এখন কিন্তু আমরা একটাই যখন মুভ করতেছি তখন কিন্তু আমার পুরো ভিডিওটি কিন্তু মুভ হচ্ছে। আবার আপনার যখন প্রয়োজন পড়বে যে আমি ভিডিওটি আলাদা করতে চাই, তখন আবার সেম ভাবে রাইট বাটন ক্লিক করবেন, এখানে আনগ্রুপ নামে একটা অপশন আছে, এই আনগ্রুপ দিয়ে দিলে কিন্তু আপনারা আনগ্রুপ হয়ে যাবে। এখন আপনি চাইলে আপনার ফুটেজটি আলাদাভাবে আপনি টেনে মুভ করতে পারবেন। তো ভিউয়ার্স, দুটি ভিডিও ট্রিম এবং রেজর টুলের মধ্যে যে পার্থক্যটা আছে, মূল পার্থক্যটা আমি এখন আলোচনা করিনি। মূল পার্থক্যটা হচ্ছে, হয়তোবা প্রশ্ন জাগতে পারে যে আমি ভিডিও ট্রিমের মাধ্যমে কিন্তু আমি এখানে প্রয়োজনীয় অংশটুকু রাখতে পেরেছি, বাকি অংশটুকু ফেলে দিতে পেরেছি। আবার রেজর টুলের মাধ্যমে কিন্তু আমি প্রয়োজনীয় অংশটুকু রাখতে পেরেছি, অপ্রয়োজনীয় অংশটুকু ফেলে দিতে পেরেছি। তাহলে আমার পার্থক্যটা কি? হ্যাঁ, এখন আমি পার্থক্যটা নিয়ে কথা বলবো। পার্থক্যটা হচ্ছে, আপনি যখন আমি দেখাচ্ছি, আপনি যখন ভিডিও ট্রিম করলেন, ট্রিম করার পরে আপনি চাইলে, এ হচ্ছে আমাদের মূল ভিডিওটি। এখন আমার যে অংশটুকু কাটা গেল, এখন কোনো কারণে আমার সেই ভিডিও এডিটিং এর ক্ষেত্রে প্রজেক্টের সুবিধার্থে আমার সেই বাকি অংশটুকু প্রয়োজন হতে পারে। এখন আমি এই প্রয়োজনীয় অংশটুকু আমি কেটে ফেলে দিয়েছি। ধরুন আমার ভিডিও প্রজেক্টের লাস্ট পর্যায়ে এসে আমার প্রয়োজন পড়েছে এই অংশটুকু। এখন এই অংশটা আমি কোথায় পাবো? তা আপনি চাইলে এই অংশটুকু এই সেম ভাবে এখানে রেজর টুল যেখান থেকে আপনি টেনে মুভ করে মাইনাস করেছিলেন, সেখান থেকে আবার লেফট বাটন ক্লিক করে আপনি আবার টেনে সেই আগের ভিডিওটি পুনরাবৃত্তি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনার সেই ভিডিওটি আবার প্রথম থেকে চলে এসেছে। যে ভিডিওটি আপনি মাইনাস করেছিলেন অর্থাৎ ডিলিট করে দিয়েছিলেন, সেই ভিডিওটি কিন্তু এখন আবার পুনরায় দেখতে পাচ্ছেন। এখন সুবিধা হচ্ছে যে আপনি চাইলে আপনি এখান থেকে আবার মাইনাসও করতে পারেন, আবার সেটা পুনরাবৃত্তিও করতে পারেন। এটা হচ্ছে ভিডিও ট্রিমের সুবিধা। আর এখন আমরা দেখব যে রেজর টুলের মাধ্যমে কি সেটা করা পসিবল কিনা। হ্যাঁ, রেজর টুলের মাধ্যমে সেটা পসিবল না। যেমন ধরুন আমি যদি এভাবে এই ভিডিওটি আমরা যদি এই অংশটুকু যে কেটে ফেলে দিয়েছিলাম, সেই অংশটুকু যদি আবার পুনরায় আনতে চাই, তাহলে দেখবেন যে এখান থেকে যদি আমরা টিমের মতো যদি টেনে দিই, দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি কিন্তু আর
আসতেছে না, অর্থাৎ আমার ভিডিওটি পুনরাবৃত্তি হচ্ছে না। আমরা এই পাশ থেকেও যদি ট্রাই করি, দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি আর ফিরে আসতেছে না। তার মানে আমি যখন রেজার টুলের মাধ্যমে আমার ভিডিওটি কেটে দিব, সে অংশটি একবারে চলে যাবে। আমি চাইলেও সেটা আর পরে পুনরাবৃত্তি করতে পারবো না। কিন্তু আমরা ভিডিও টিমের মাধ্যমে কিন্তু সেটা আবার ফিরে আনতে পারতেছি। সেটা আমরা আবার নতুন করে পুনরাবৃত্তি করতে পারি। কিন্তু আমরা রেজার টুলের মাধ্যমে যখন ওটা মাইনাস করে দিব বা কোনো অংশ কেটে ফেলে দিব, সেটা পুনরাবৃত্তি করা সম্ভব না। এই জন্যে কখনো কখনো আপনার ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে ভিডিও ট্রিমের প্রয়োজন পড়বে, কখনো কখনো আবার রেজার টুলের মাধ্যমে ভিডিও ফেলে অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলে দিতে প্রয়োজন পড়বে। সুতরাং দুটি অপশনের কিন্তু দুটি টুলেরই কিন্তু ব্যাপক কাজ থাকবে। এই জন্য আপনাকে এই দুটি সম্পর্কে আপনাকে টোটাল ধারণা থাকতে হবে, এবং আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। বাসায় বসে প্র্যাকটিস করবেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার। আর একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।